প্রিয় বন্ধুরা, শীতের সময় আমাদের কিন্তু অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আমরা যদি একটু অসতর্কভাবে শীতের সময় চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে এবং আমরা শারীরিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হব। তাই প্রিয় বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন শীতের সময় সতর্কভাবে চলার জন্য। শীতের সময় যে সকল সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আজকে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে অবশ্যই শীতের সময় গরম কাপড় চোপড় পরতে হবে। শীতের সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন মোটা ধরনের উলের সোয়েটার পরার জন্য বা মোটা জ্যাকেট পরার জন্য। মাথার টুপি পরবেন শীতের সময়। মাফলার যারা ইউজ করেন অবশ্যই এরকম, যদি কারো মাফলার থাকে মাফলারগুলো এরকম আপনারা গলায় পেঁচিয়ে রাখবেন, তাতে করে গলায় আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের কিন্তু এই ঠান্ডাটা কম লাগবে। এবং শীতের সময় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এরকম যাদের মাস্ক রয়েছে তারা মাস্ক ব্যবহার করবেন, যাতে ঠান্ডা হাওয়াটা আপনার শরীরে না লাগতে পারে। তো অবশ্যই প্রিয় বন্ধুরা, শীতের সময় এই কাপড় চোপড়ের যে বিষয়টা বললাম, মানে গরম কাপড় চোপড় থেকে শুরু করে যে বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই কখনো অবহেলা করবেন না, শীতের সাথে কখনো বাহাদুরি করতে যাবেন না। কারণ শীতের সময় যদি আপনার একবার ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু এই শীতের সিজন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণভাবে কখনো সুস্থ হতে পারবেন না। আপনি যখনই শীতের সময় আপনার ঠান্ডা লেগে যাবে, তখনই কিন্তু আপনার এই যতদিন না পর্যন্ত এই শীতের সিজন শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই ঠান্ডা থেকে মুক্ত পাবেন না, আপনার কিন্তু ঠান্ডা লেগেই থাকবে। তাই প্রিয় বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন শীতের সময় গরম কাপড় চোপড় পরার জন্য। পাশাপাশি গোসলের ব্যাপারে যাদের একটু ঠান্ডার সমস্যা আছে, প্রিয় বন্ধুরা, অবশ্যই তারা চেষ্টা করবেন শীতের সময়ে একটু গরম পানি করে গোসল করার জন্য। হ্যাঁ, যারা একটু ঠান্ডা পানি খেতে পারেন না, গলায় সমস্যা বা বিভিন্ন সমস্যা হয়, একটু কুসুম গরম পানি করে আপনারা খাবার সময় পানিটা একটু গরম করে খাবেন, তাহলে কিন্তু আপনাদের ঠান্ডার সমস্যাটা হবে না, ঠান্ডা থেকে দূরে থাকতে পারবেন। আর গ্লিসারিন জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা একটু শরীরে মাখবেন। লিপ জেল, পেট্রোলিয়াম জেল এগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনাদের ঠোঁট বা হাত পা যাদের ফাটার সম্ভাবনা আছে এইটা ফাটবে না। আর অবশ্যই শীতের সময় চেষ্টা করবেন একটু পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। ভিটামিন সির অভাব দেখা দেয়, আমি বলি প্রিয় বন্ধুরা, এটা কিন্তু একটা কমন মানে রোগে পরিণত হয়েছে। অনেকের দেখি, আমি এই সময় লক্ষ্য করে দেখেছি শীতের সময় এই ভিটামিন সির অভাবে বিভিন্ন ধরনের স্কার্ভি রোগ থেকে শুরু করে অন্যান্য রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা শীতের সময় অবশ্যই বেশি বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। এবং শীতের সময় রাতে ঘুমানোর সময় আপনার হাতে পায়ে একটু পারলে সরিষার তেল মালিশ করবেন, তাতে করে ঠান্ডার ভাবটা একটু কম হবে। আর রাতে অবশ্যই কম্বল বা লেপ মুড়িয়ে ঘুমাবেন, তাতে করে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকবে। এবং বাইরে কম থাকবেন, যেখানে অনেক বেশি বাতাস সেখানে খুব বেশি সময় থাকবেন না। সবসময় চেষ্টা করবেন যেখানে বাতাস নাই বদ্ধ ঘরে বা রুমের মধ্যে থাকার জন্য। বিশেষ প্রয়োজন না হলে বাইরে যাবেন না। আর আপনাদের বাড়িতে যাদের বৃদ্ধ মানুষ রয়েছে তাদের প্রতি একটু বিশেষ নজরদারিতে রাখবেন, এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।